খবর শুনছেন আসাম বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ খবর। বাঁশকান্দিতে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি কংগ্রেসে, সঠিক তদন্তের দাবি। সোনাই কেন্দ্রের অন্তর্গত বাঁশকান্দি ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উদ্যোগে রবিবার প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর 1 মাস পূর্তি উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে এদিন একটি বাইক র্যালি বের করা হয়। র্যালি শেষে গোবিন্দপুর আলগাপুরের প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও 2 মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসি সংখ্যালঘু বিভাগের সম্পাদক ইকবাল আহমেদ, কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি নূর আহমেদ সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বলেন, জুবিন গার্গ কেবল অসমের নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক অহংকার। তার মৃত্যুকে ঘিরে যে প্রশ্ন উঠেছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং সরকার যেন দ্রুত সুবিচার নিশ্চিত করে সেই দাবি জানাই। কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর বলেন, জুবিন গার্গ আমাদের হৃদয়ের মানুষ ছিলেন। তার অবদান আসামের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ মোমবাতি প্রজ্বলন করেন এবং জুবিন গার্গের জনপ্রিয় গান মায়াবিনী পরিবেশনের মাধ্যমে তার স্মৃতিতে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তারাপুর কালীমোহন রোডে মহিলাদের উদ্যোগে কালীপুজো। তারাপুর কালীমোহন রোড মহিলা কালীপুজো কমিটির মহিলারা নিজেদের উদ্যোগেই সমস্ত কিছু আয়োজন করে থাকেন এই পুজোর। নিজেদের ঘর এবং পেশায় সামলে মহিলারা বেরিয়ে পড়েন পুজোর চাঁদা থেকে শুরু করে মণ্ডপ, প্রতিমা তৈরির বায়না সবকিছুই। ইতিমধ্যে কালীপুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এলাকায়। আহামরি বিগ বাজেটের পুজো না হলেও মহিলা পরিচালিত সর্বজনীন কালীপুজো প্রতি বছর বিশেষ নজর কাড়ে দর্শনার্থীদের। কি করে পুজোকে সুন্দর করা যায়, পাড়া প্রতিবেশীদের সঙ্গে দর্শনার্থীদের নিয়ে মনোরম পরিবেশ তৈরি করা যায়, এরই প্রস্তুতিতে মরিয়া হয়ে পড়েছেন তারা। কমিটির সভাপতি সর্বরী সিনহা রায় ও সম্পাদক শান্তনা দে জানান, 8 বছর থেকে মহিলারাই পুজোর দায়িত্ব নিয়েছেন। পূজার শাস্ত্রীয় বিধি মেনে অঞ্জলি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। পুজোর উদ্বোধন করবেন এলাকার প্রবীণ মহিলারা। পুজোর পরের দিন মহিলা ও শিশুদের জন্য প্রতিযোগিতা ও ভোজের আয়োজন করা হবে। এবারের প্রতিমা ও মণ্ডপ সজ্জা করেছেন স্থানীয় শিল্পীরা। মহিলা কমিটির পক্ষ থেকে সকলকে পুজো মণ্ডপে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ে জুবিন ও উপেন্দ্রনাথের মূর্তি স্থাপন ও ডক্টরেট উপাধি প্রদানের দাবি বিডিএফ-এর। অসমের প্রয়াত গায়ক ও জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ এবং বোডোল্যান্ডের প্রয়াত নেতা উপেন্দ্রনাথ ব্রহ্মা এর মূর্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন ও তাদের মরণোত্তর সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদানের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি দাবিপত্র পেশ করলেন ফ্রন্টের কর্মকর্তারা। তারা দাবিপত্র উল্লেখ করেন, সারা দেশের পাশাপাশি বরাক উপত্যকার নাগরিকরাও অসমের মহান গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। জুবিনের ছাত্র জীবনের একটি অংশ তৎকালীন করিমগঞ্জ জেলায় কেটেছিল, ফলে তার সঙ্গে এই উপত্যকার গভীর সম্পর্ক ছিল। তিনি এখানকার স্থানীয় উপভাষা ও বাংলা ভাষায় পারদর্শী ছিলেন এবং এখানকার মানুষদের তিনি আন্তরিকভাবে ভালোবাসতেন। তাই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুবিন গার্গের একটি মূর্তি স্থাপন করা হোক এবং তার মরণোত্তর সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করা হোক, এমনটাই জানানো হয়েছে। এছাড়া বড়োল্যান্ডের মহান নেতা, বড় জাতির জনক উপেন্দ্রনাথ ব্রহ্মর একটি মূর্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হোক, কারণ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় এই মহান নেতার ভূমিকা অপরিসীম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমাদের 10 বছরের আন্দোলনের সময় ইউজিসি জানিয়েছিল যে 1 কোটি মানুষের সমর্থন ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া সম্ভব নয়। সেই সময় উপেন্দ্রনাথ ব্রহ্ম আমাদের দাবিকে সমর্থন করে বোডোল্যান্ডের 40 লক্ষ মানুষের সমর্থন প্রদান করেছিলেন। তাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার মূর্তি স্থাপন ও তাকে মরণোত্তর সম্মানসূচক ডক্টরেট প্রদান করা তার অবদানের প্রতি এক যথার্থ শ্রদ্ধার নিদর্শন হবে। দাবিগুলি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও প্রয়োজনে ফ্রন্টের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দাবিপত্রে স্বাক্ষর ছিল ফ্রন্টের প্রধান আহ্বায়ক প্রদীপ দত্ত রায়, আহ্বায়ক ঋষিকেশ দে, আহ্বায়ক মিডিয়া সেল জয়দীপ ভট্টাচার্য ও যুব ফ্রন্টের আহ্বায়ক কল্পনর্ব গুপ্ত। রোটারি গ্রেটার শিলচরের ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া মেহেরপুরে সাফাই অভিযান। পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর আজ এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল।
ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া প্রকল্পের আওতায় রবিবার সকালে মেহেরপুর পুরনো পোস্ট অফিসের গলিতে এক বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রোটারিয়ান ডক্টর রজত দেব ও তার সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মকর্তাদের মধ্যে ডক্টর রোহন বিশ্বাস, রোহন যাদব, সুহাস ধর, বিশ্বদীপ ঘোষ, প্রকাশ পুগলিয়া, ক্লাবের কোষাধ্যক্ষ পুলক দাস এবং সম্পাদক অভিজিৎ পাল। অভিযানে অংশগ্রহণ করেন পুরনো পোস্ট অফিস কালীপুজো কমিটির সদস্যরা, যারা রটারি ক্লাবের সদস্যদের সঙ্গে একত্রে ঝাড়ু হাতে নেমে পড়েন এলাকার রাস্তাঘাট পরিষ্কারের কাজে। সকলে মিলে প্লাস্টিক ও আবর্জনা অপসারণ, নিকাশি নালার পরিষ্কার এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রটারি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। অনেকেই জানান এই ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এলাকাবাসীকে নিজেদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করবে। উল্লেখযোগ্য যে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচর গত কয়েক মাস ধরেই নিয়মিতভাবে সমাজ কল্যাণমূলক কর্মসূচি হাতে নিচ্ছে, যার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির এবং শিক্ষামূলক প্রচার অভিযান। আজকের সাফাই অভিযানে ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া বার্তাটি আবারও জীবন্ত হয়ে উঠল। আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন শিলচর, সবুজ আসাম। রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে নিবেদিতা নারী সংস্থায় দীপাবলি উদযাপন। আলোয় ভরা দীপাবলি ও কালীপুজোর আনন্দের এই মৌসুমে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল মেহেরপুরের নিবেদিতা নারী সংস্থা। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে রবিবার সেখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ উৎসব উদযাপন অনুষ্ঠান, যেখানে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হলেও এই হোমের আবাসিক তরুণীরা ভাগ করে নিল উৎসবের আনন্দ ও ভালোবাসা। ক্লাবের সভাপতি রোটারিয়ান ডক্টর রজত দেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষে রোটারিয়ান ডক্টর রোহন বিশ্বাস, রোটারিয়ান সুহাস ধর, রোটারিয়ান রোহন যাদব, রোটারিয়ান বিশ্বদীপ ঘোষ, প্রকাশ পুগলিয়া এবং আরসিসি যুব দর্পণের সম্পাদক দিলু দাস। অনুষ্ঠানে আবাসিক তরুণীদের হাতে নতুন জামা, মিষ্টি, চিপস ও বিভিন্ন উপহার তুলে দেন রোটারিয়ানরা। সন্ধ্যায় দীপাবলির আনন্দ ভাগাভাগি করতে হোমের প্রাঙ্গণে আতশবাজি ও দীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। শিশু ও তরুণীদের মুখে ফুটে ওঠে সত্যিকারের আনন্দ ও উচ্ছ্বাসের হাসি। নিবেদিতা নারী সংস্থার আবাসিক তরুণীরা রটারি ক্লাবের সদস্যদের হাতে পাওয়া উপহার ও ভালোবাসায় আপ্লুত হয়। তারা জানান এই দিনটি তাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। উৎসব শুধু প্রদীপের আলোয় নয়, হাসি ও ভালোবাসার উষ্ণতায়ও জ্বলে ওঠে মানবতার দ্বীপ।